নমস্কার এবং শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি নতুন একটা দিন নিয়ে। এই দিনটা না দেখালেই নয়, এমন একটা দিন যেখানে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্সের কথাও বলবো এবং তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর দৃশ্যও দেখাবো, যেগুলো আমরাও ভয়ঙ্কর কবলে পড়েও দেখেছি, ভয়ঙ্করের কবলে পড়েও দেখেছি, ভয়ঙ্কর রাতের কবলে। যাই হোক, আমার ব্লগ করার এক্সপিরিয়েন্স খুবই বাজে, একটু ম্যানেজ করে নিও, একটু মানিয়ে নিও, কেমন? চলো শুরু করা যাক। প্রথমে শুরু করেছিলাম গ্যাংটক আসার দিন যেই ক্লিপগুলো নিয়েছি সেগুলো থেকে, এবং এই মুহূর্তে যেগুলো দেখছো সেগুলো লাচুং যাওয়ার দিনের ক্লিপ। প্রথমত আমি তোমাকে ভিউগুলো দেখাই, পরে ভয়াবহ ঘটনাটা বলবো, কেমন? এবং লাস্টে কিন্তু এই ক্লিপটাও দিয়ে দেবো যেটা আমাদের সঙ্গে ঘটেছিল, সেই জায়গায় অ্যাকচুয়ালি কী হয়েছিল বা কেমন দৃশ্য ছিল। ততক্ষণ তোমরা ভিউ এনজয় করো। আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা থেকে পাস করেছি, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখেছি, বাট ম্যানেজমেন্ট থেকে আমাদের কোনো জায়গায় নামায়নি বা দাঁড় করায়নি, কোনো সাইট দেখায়নি, ভিউ পয়েন্ট দেখায়নি। এইরকমই আমরা রাস্তা দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে, মেঘ দেখতে দেখতে গেছি পুরোটাই। আমরা গেছিলাম ফুল প্যাকেজে, এবং যার কাছে প্যাকেজটা বুক করেছিলাম তাকে মাত্র ভিডিও কলের থ্রু দেখেছিলাম বা অন কলে তার সাথে কথা বলেছিলাম, বাট সে ছিল ফ্রড। হ্যাঁ, তার কোনো একটা এজেন্সির নাম থাকলেও সে সেই এজেন্সি থেকে বিলং করলেও সে আলাদাভাবে আমাদেরকে গাইড করার চেষ্টা করেছে এবং শেষ মতো গাইড করতে পারেনি, এবং সেই মতে আমাদেরকে অনেক হেনস্থা হতে হয়েছে এবং শেষ অবধি পুলিশের দরবারেও যেতে হয়েছে। দিনটা ছিল 31শে মে। সকালটা দারুণ ছিল, বলার মতো না, এতটাই সুন্দর। এবং আমরা যাচ্ছিলাম লাচুং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। যেহেতু আমাদের লাচেন আগে থেকেই বন্ধ ছিল এবং আমরা যেতে পারবো না, তাই লাচুংয়েই আমরা প্ল্যান করেছিলাম ইয়ামথাং ভ্যালিতে যাব, আরও কিছু স্পটস আছে সেখানে যাব, আর মেইনলি যাব জিরো পয়েন্টে। সেই মতো লাগেজও প্যাক করে ফেলেছিলাম। শুরু হয়েছিল এই জায়গাটা থেকে। হ্যাঁ, এখানে স্ট্যান্ড ছিল লাচেন এবং লাচুং যাওয়ার। যেহেতু লাচেনের পথ বন্ধ ছিল, আমাদের প্ল্যান ছিল লাচুং যাওয়ার, লাচুংয়ে যাব এবং সেখানে ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট মেইনলি সেখানে যাব। তো এখান থেকে যেহেতু আমরা গাড়ি অলরেডি বুক করে রেখেছিলাম, 10 সিটার গাড়ি ছিল, সেখানে আমরা আরেকজনের সঙ্গে শেয়ারে গেছিলাম। আর নিয়েছিলাম ডেইজির সঙ্গে আমার প্রথম দেখা এই স্ট্যান্ডেই হয়েছিল, আর আমার খুব পছন্দের একটা ফুল হয়ে গেছে তবে থেকে। সবারই ইচ্ছে থাকে একবার না একবার এই ফুলটাকে দেখার, বিশেষ করে পাহাড়ে গিয়ে। পাহাড়ি ফুল মানেই আলাদা। তো এইভাবে নিয়ে অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। প্রথমে তো বৃষ্টি ছিল না, দিনটা খুব সুন্দর ছিল এবং যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি। অলরেডি তোমাদের ক্লিপসে দেখিয়ে দিয়েছি এবং আরও দেখাবো। এটা ছিল হোটেল যেখানে আমরা খেতে নেমেছিলাম। তো এখানে বৃষ্টি হচ্ছিল, মেঘ, বৃষ্টি, পাহাড় সব মিলে এত সুন্দরভাবে খেলা করছিল, তোমাদের কি আর বলবো। তারপর যত বেলা বাড়ে তত শুরু হয় বৃষ্টি, এবং বৃষ্টি আমাদের কাল হয়ে দাঁড়িয়েছিল। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর ভিউ, তার মধ্যে আমরা যার জন্য বেরিয়েছিলাম আমরা সেটাই দেখতে পারিনি। মাঝখানে একটা ভয়ানক কাণ্ড হয়ে গেছিলো। বৃষ্টিটা দেখো এখন কত আস্তে পড়ছে, কিন্তু যত সময় যাচ্ছিল বৃষ্টিটা বেড়েই চলেছে। তোমাদের তিস্তা নদী দেখায়, চলো। স্বপ্নের ঠিক ওই রাজ্যটাই ছিল, তাই না? দেখো, মেঘে মেঘে খেলা করছে, সবুজে ঢাকা পাহাড়, আর নিচে বয়ে যাচ্ছে তিস্তা। এতটা চমকাচ্ছে তিস্তা দূর থেকে, কিন্তু যতই কাছে যাবে ততই ঘোলাটে ছিল। বৃষ্টির মরশুম কি সবসময় এরকম থাকে সেটা তোমরা জানিও। আমাদের মনে হয় যত সম্ভব সবসময় ঘোলাটেই থাকে, পরিষ্কার থাকে না। দেখো কাছ থেকে এবার কতটা ঘোলাটে। এবং এখানে আমাদেরকে 1 ঘন্টারও বেশি দাঁড় করানো হয়েছিল, কারণ যে ব্রিজটা আমরা ক্রস করব সেখানে একটা গাড়ি
গাড়ি করে পাস হচ্ছিল। এতটাই খারাপ অবস্থা অলরেডি চলছিল এবং আমাদের কেউ মানা করেনি যে যেও না বা কিছু, আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক যাত্রী ছিল, পরে জানতে পেরেছি তাদেরকে মানা করার জন্য তারা কিন্তু সেই রাত্রে সেখানে যায়নি। কিন্তু আমাদের যেহেতু মানা করা হয়নি, আমাদের কোনো আন্দাজ ছিল না যে এই জিনিসটা ঘটতে পারে, আমরা গিয়েছিলাম মৃত্যুর কবলে। আমার জীবনের সবথেকে প্রিয় কোনো জিনিস যদি থেকে থাকে তবে সেটা হচ্ছে গাছ। এখানে এত গাছ দেখেছি বলার মতো নেই যে কত গাছ দেখেছি, সংখ্যা গুণে বলতে পারবো না। এবং এক একটা গাছ এক এক রকম, পাতাগুলো আলাদা আলাদা রকম, ফুলগুলো এখানকার এত সুন্দর যে কী আর বলবো। যেই ফুলগুলো ছবিতে দেখতাম, সামনে থেকে দেখার ইচ্ছে ছিল, ছোঁয়ার ইচ্ছে ছিল, সেই ফুলগুলো এখানে এসে দেখতে পেরেছি। এবং একটা নয়, অনেক ফুল দেখেছি এবং সেই ফুলের ভিডিও আমি আপলোড করেছি শর্টসে। যদি না দেখে থাকো এক্ষুনি খুঁজে সেই ফুলগুলো দেখো, কারণ সেই ফুলগুলো আমি গ্যারান্টি দিতে পারি যে তুমিও কোনো দিন দেখোনি। আমরা সবাই এত উৎসুক ছিলাম, আমরা গান গাইতে গাইতে যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে দিয়ে। দিনটা প্রচুর সুন্দর ছিল। দেখো আমি তো মজা করেই যাচ্ছি এবং আমাকে দেখে ওরা আরও বেশি ইন্সপায়ার্ড হচ্ছিল আমার গান দেখে, আমার মজা করা দেখে। আর ওরা আমাকে অনেক হেল্প করেছে ছবি তুলতে, ভিডিও তুলতে। তো যতটুকু আমার কাছে স্মৃতি থেকেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে আমি আর বৌদি গান গাইছিলাম, জানি না এটা কপিরাইটে যাবে কি না, তা আমি আমার ভয়ে দিলাম না, কারণ আমার পেজে অনেক এরকম ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছিল, তো তাই জন্য দিলাম না, অন্য কোনো সময় শোনাবো। যতক্ষণ অল্প বৃষ্টি ছিল আমরা আমাদের ফোন ক্যামেরা অন রেখেছি, কিন্তু আমি এখানে পাতা দেখানোর চেষ্টা করছি। কিন্তু যখন আমাদের বিকেলবেলাটা হয়েছে এবং মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই দৃশ্য আমি দেখাতে পারিনি। সেই দৃশ্য ভীষণ ভয়ানক ছিল। আই উইশ আমি ক্যামেরা অন করতাম, বাট সেখানে আমি সাহস পাইনি। আর আমাদের ফোনে তখন চার্জও নেই, যেহেতু আমাদের সেই সকাল 10:30 থেকে শুরু করে রাত 12:30 অবধি যুদ্ধ চলেছে সেখানে পৌঁছানোর। মাঝখানে এই ব্রিজটার জন্য আমরা ওয়েট করছিলাম, ব্রিজটা ক্রস করার জন্য, যেখানে বললাম একজন করে ক্রস করাচ্ছিল। তিস্তা নদীর ওপর দিয়ে গেছে এই ব্রিজটা এবং এই ব্রিজটা যত সম্ভব এখন আর নেই, ধসে গেছে আমাদের আসার পরে, আমাদের আসার আগে নয়। এবং এই জন্য অনেক পর্যটক আটক হয়েছিল। ভাগ্যবশত আমরা আটকে পড়িনি, আমরা ফেরত আসতে পেরেছি, সত্যি ভাগ্য ভালো ছিল। এবং তারপরে কি হয়েছিল সেই ঘটনাটা আমি বলছি, রাতের ক্লিপটা জাস্ট দেখো। মাঝখানে এত বৃষ্টি হচ্ছিল যে কোনো ক্লিপ নিতে পারিনি, জানি না বুঝতে পারছো কি না, আমি সাউন্ডটা দিয়ে দিচ্ছি। এত বেশি বৃষ্টি হচ্ছিল বিকেলবেলাটায় যে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। এবং এইটা হচ্ছে রাত্রেবেলা, রাত প্রায় 10:30। এবং আমি বলে দিই, আমরা 12:30 1টা অবধি রাস্তায় ঘুরেছি মাত্র, কারণ আমাদের কাছে কোনো হোটেল ছিল না। এবং আমাদের গাড়ির মাত্র 5টা কি 6টা গাড়ির আগে যেই গাড়িটি ছিল, এবং একটা নয় 2টো গাড়ি ল্যান্ডস্কেপে একদম পুরো ধসে গেছিলো। আমার বৌদি ভাইয়ের কাছে ওই ক্লিপগুলো থাকবে, আমি কোনো একটা শর্টে তোমাদের দেখিয়ে দেব। এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা বেঁচেছিলাম, রাত্রিটা কাটিয়েছিলাম, অনেক বলে অনেক খুঁজে গুরুদুয়ারা পেয়েছিলাম এবং জায়গাটা ভীষণ সুন্দর ছিল। দেখো এই যে এত ভয়ঙ্কর রাত কাটানোর পর কত সুন্দর একটা সকাল দেখেছি, জাস্ট বলার মতো না, এতটা সুন্দর ছিল জায়গাটা। এবং সারা রাত আমরা নই, আমাদের মতো হাজার হাজার লোক এখানে ছিল, পর্যটক এখানে ছিল। এবং যাদের গাড়ি ধসে গেছিলো, এই যে সেই ফুলটা যেটা বলছিলাম বড় বড় হয়, সেই ফুলটা আমি এখানে তুলতে পারিনি, কারণ এগুলো সমাধি ছিল এক একজনের, তো ওই জন্য তুলতে পারিনি। আর যেটা বলছিলাম, আমাদের গাড়ির সামনে কিছু গাড়ির আগে যে গাড়িটাতে ওই ল্যান্ডস্কেপটা হয়েছিল, পাথর পড়ে গাড়িটা একেবারে চুপসে গেছিলো, সেই গাড়িতে যেই যাত্রীগুলো ছিল তারাও বেঁচে গেছিলো, তাদেরও কিছু হয়নি। তারা তার আগেই গাড়ি থেকে নেমে পড়েছিল। তারাও গুরুদুয়ারাতে আমাদের সঙ্গেই ছিল, তাদের মুখে সমস্ত ঘটনাটা শুনলাম। এবং কিছু যদি হয়ে যেত আমাদেরও হতে পারতো, কিন্তু
আমরা ওই সময় ঠাকুরের নাম করে এত ভয় পেয়ে গেছিলাম না যে আমাদের ওপর না কোনো পাথর পড়ে, এবং রাত্রেবেলা কোনো মতে খাবার দাবার কিছুও পাইনি। বাচ্চা ছিল একটা আমাদের সাথে, একটা একদম ছোট্ট বাচ্চা ছিল 3 বছরের, এবং আরও 2জন বাচ্চা ছিল যাদের একটার বয়স যত সম্ভব 3.5 কি 3ই হবে, আর একজন 6 হবে এরকম। এত ভয় পেয়ে গেছিলাম যে বলার মতো না। ভগবান আছেন বলেই হয়তো আমরা সবাই কোথাও না কোথাও বেঁচে গেছিলাম। এই যে সেই দৃশ্যটা দেখো যেখানে ল্যান্ডস্লাইডটা হয়েছিল, একেবারে ধসে পড়েছিল, এবং গাড়িটা তো দেখাতে পারবো না, গাড়িটা যত সম্ভব উঠিয়ে দিয়েছিল। গাড়িটা একেবারে চেপে গেছিলো, মাটির সঙ্গে লেগে গেছিলো। এই যে এই জায়গাটা কতটা ভয়ানক লাগছে বুঝতে পারছো? এখানে গাড়িটা ধসে গেছিলো, এই যে টায়ারের দাগ রয়েছে সমস্ত কিছু। এবং এটা নিউজ ছিল, নিউজ থেকে আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখালাম জায়গাটা। জাস্ট ভয়ানক ছিল, রাতটা ভয়ানক ছিল, সবাই আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এবং শেষমেশ আমাদের লাচুং যাওয়া হয়নি, 0 পয়েন্ট দেখা হয়নি, বরফ দেখা হয়নি। হবে কোনো একদিন আবার, প্রাণে বেঁচেছি এটাই অনেক। চলো দেখা হবে পরের ভিডিওতে। পরেও আমরা ঘুরতে পেরেছি কোনো ভালো ভালো জায়গায়, সেইগুলো যদি তোমরা দেখতে চাও তবে অবশ্যই কমেন্টে জানিও। আমি ব্লগ আকারে প্রকাশ করার চেষ্টা করব, যতটুকু পারলাম করলাম, ভুল ত্রুটি মাফ করে দিও।